আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা একটু সকাল সকাল শুরু করেছি। দুধ গরম করতে দিলাম। তানহাকে সকালের নাস্তায় দুধ আর পাউরুটি দেব। তানহা যেহেতু একটু সকাল সকাল স্কুলে যায়, তো সকালের নাস্তা তৈরি করে ওকে সকালের নাস্তাটা করানো আমার জন্য একটু কষ্টই হয়ে যায়। তো আমি চেষ্টা করি একদম সিম্পল খাবারগুলো ওর ব্রেকফাস্টে রাখার জন্য। তানহাকে স্কুলে পাঠানোর পর আমি বেশ অনেকগুলো রুটি তৈরি করেছি। কিছু রুটি ফ্রোজেন করেছি, আবার আজকে সকালের জন্য কিছু ভেজেও নিলাম। আজকে সকালের নাস্তায় রেখেছি রুটি, সেই সাথে সুজির হালুয়া আর শিম আলু দিয়ে একটা সবজি ভাজি করেছি। এখন আমরা সকালের নাস্তাটা করব। বেশ অনেক দিন পর সুজির হালুয়া করলাম, আর সুজির হালুয়াটা আমার তাহার অনেক বেশি পছন্দের। আসলে বেশ অনেক দিন পরে করলাম, কারণ মিষ্টি জাতীয় খাবার আমার জন্য একটু নিষেধ আছে, আমি খেতেই পারি না বলতে গেলে। তাহা বলতেছিল আমাকে সুজির হালুয়া দাও, আমি ওকে পুরো বাটিটাই দিলাম, দেখি কতটুকু খেতে পারে। তাহাকে সকালের নাস্তাটা করিয়ে দিয়েছি, ও খেলতেছে। আমি আসলাম রান্নাঘরে। আজকে দুপুরের জন্য গরুর মাংস রান্না করব। তো ফ্রিজে এতটুকুই গরুর মাংস ছিল। 1 কেজি গরুর মাংস নাকি 800 টাকা। এখানে 1 কেজি গরুর মাংস আছে। দেখেন এতটুকু মাংসর দাম নাকি 800 টাকা। আজকে গরুর মাংসটা আলু দিয়ে ঝোল করে রান্না করব। গরুর গোশতটা পানিতে ভিজাতে দিয়ে আমি চলে যাব একটু ঘর সাজাতে। আজকে আমার ঘরটা একটু নতুনভাবে গুছাবো, নতুন জিনিস দিয়ে সাজাবো আর আপনাদের মাঝেও শেয়ার করব। আমি আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমি বাসার জন্য নতুন কিছু জিনিস কিনেছি। একটা কাঠের ওয়াল হ্যাঙ্গিং সেলফ বানিয়েছি। এই যে এটাই হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং সেলফটা। আজকে এটা নতুন করে সাজাবো আমার হাতে তৈরি করা কিছু জিনিস দিয়ে, সেই সাথে বাহির থেকে কিনে আনা কিছু শোপিস দিয়ে। আজকে ভিডিওর টাইটেল দিয়েছি স্বামীর টাকা আর আমার পরিশ্রম দিয়ে আমার ভালোবাসার সংসারটা সাজানো। আসলে ঠিক তাই, এখানে আমার তৈরি করা অনেকগুলো শোপিস আছে যেগুলো দিয়ে আমার সংসারটাকে সাজাই। তো শোপিস তৈরি করার জন্য তো অনেক ধরনের আইটেম লাগে, যেগুলো কিনতেই হয়। তো আমার এটিএম বুথ হচ্ছে আপনাদের ভাইয়ার কাছ থেকে আমি যখন ইচ্ছা তখন টাকা নিতে পারি। তাই বললাম হাজব্যান্ডের টাকা। ঘর সাজাতে আর ঘর টিপটপ করে গুছিয়ে রাখতে আমি অনেক বেশি পছন্দ করি। তার জন্য কিন্তু অনেক বেশি পরিশ্রমও করতে হয়। আপনার হাজব্যান্ডের যতই টাকা থাকুক না কেন, আপনার বাসায় যতই দামি দামি শোপিস থাকুক না কেন, আপনি যদি সুন্দরভাবে পরিপাটিভাবে একটু গুছিয়ে না রাখেন তাহলে দেখতে কিন্তু একদম ভালোই লাগবে না। তাই বললাম এখানে আমাদের ওয়াইফদেরও একটু পরিশ্রম করতে হয়। এখন আমি আমার বেডরুমের একটা ওয়াল সাজাচ্ছি, আর এই ওয়াল হ্যাঙ্গিং সেলফগুলো আমি নিজেই তৈরি করেছি, যার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন যে একটা প্লান্টার দেখতেছেন, এই প্লান্টারটা আমার হাতে তৈরি করা, আর এই শোপিসটাও আমি নিজেই তৈরি করেছি। আপনারা যদি এগুলো তৈরির ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন, আর আমি ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়ার চেষ্টা করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই সাথে এই ময়ূরটাও আমি তৈরি করেছি আইসক্রিমের কাঠি দিয়ে। এগুলো খুব সহজ তৈরি করা, আপনারা চাইলে তৈরি করতে পারেন, ঘরটাকে সাজাতে পারেন। এই তো আমি ওয়ালটা এভাবে সাজিয়ে নিয়েছি। ওয়ালটাতে ওয়াল হ্যাঙ্গিং সেলফগুলো লাগানোর কারণে আমার বেডরুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করতেছি। আমি আমার বেডরুম অর্গানাইজেশন ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ খুব শীঘ্রই, তখন আপনারা ডিটেলসে সব কিছু দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার আজকে ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন,
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির সাথে থাকতে পারেন। এতটুকু গুছিয়ে আসলে আমি রান্না করতে আসলাম, আরও অনেকখানি গুছানো বাকি আছে। যেহেতু তানহাকে স্কুল থেকে আনতে যেতে হবে, তো একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। যতই ঘর সাজায় যাই করি না কেন, রান্না তো করতেই হবে, তাই অতটুকু করেই চলে আসলাম। আর আজকে গরুর মাংস রান্না করতে এসে দেখলাম গরম মশলাটা একেবারে শেষ হয়ে গিয়েছে, তাই ইনস্ট্যান্ট তৈরি করে নিচ্ছি। এখানে বাসায় যে গরম মশলাগুলো ছিল সেগুলো পরিমাণ মতো নিয়ে সামান্য একটু ভেজে এখন আমি ব্লেন্ড করে নেব। আর আমার ব্লেন্ডারটা মাশাআল্লাহ অনেক ভালো, কয়েক সেকেন্ডের মধ্যে একদম গুঁড়ো হয়ে যায়। এখানে আপনি চাউল সেই সাথে যে কোনো গরম মশলা ইজিলি ব্লেন্ড করে নেওয়া যায়, এই আর কি। এই যে আমার গরম মশলাটা আমি তৈরি করে নিয়েছি, সেই সাথে একটু জিরাও গুঁড়া করে নেব। এখন আমি জিরাটা গুঁড়ো করে নিচ্ছি। আর আমি যে গরম মশলাটা তৈরি করেছি সেটা আমার অনেক দিন ধরে চলে যাবে। এখন সকাল 10টা, আমি চুলায় রান্নাটা বসালাম। অন্যান্য দিন দেখা যায় কি আমি 10:30টার দিকে রান্নাঘরে আসি, আজকে একটু তাড়াতাড়ি আসলাম কারণ গরুর মাংস রান্না করতে অনেকখানি সময় লাগে। এই যে চুলায় রান্নাটা বসালাম, এখানে আমি 1 কাপ মতো তেল দিয়েছি। আর আদা বাটা, রসুন বাটা এগুলোও আমি পেস্ট করে নিয়েছি। এখানে দিচ্ছি তেজপাতা। এভাবে ধুয়ে শুকিয়ে কুচি করে আমি একটা বক্সের মধ্যে রেখে দিই, এতে রান্না কাজে অনেক বেশি সুবিধা হয়। এখন আদা বাটা, রসুন বাটাটা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটা আপনার 1 কাপ মতোই আছে। আদা রসুন বাটা সেই সাথে পেঁয়াজ কুচিটা আমি এখন ভালো করে একটু ভেজে নিয়ে এখানে রাফিউসের মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সেই সাথে ধনিয়া গুঁড়া। আর এখন দিয়ে দেব যে ইনস্ট্যান্ট গরম মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা, আর কিছুটা জিরা গুঁড়া দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এখানে গরুর মাংসটা আমি দিয়ে দেব। আপনারা অনেকে আমার রান্নার ভিডিওগুলো পছন্দ করেন, তো রান্নার ভিডিওগুলো কিছুটা শেয়ার করার চেষ্টা করতেছি। এখন আমি এখানে মশলাটা ভালো করে একটু কষিয়ে দিচ্ছি। আর মশলাটা যত বেশি কষাবেন আপনার তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। মশলাটা কষানো শেষে এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংসগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এদিকে রান্না করতেছি, আবার অফ ক্যামেরায় পুরো বাসাটাও গুছিয়ে নিচ্ছি, তাহাকেও দেখতেছি। আসলে একদিকে দেখলে হয় না, আমাদের গৃহিণীদের চারদিকে একটু লক্ষ্য রাখতে হয়, সবগুলো কাজ গুছিয়ে নিতে হয় সময় মতো। এখানে আমি আলুগুলো ছিলে আলুটাও দিয়ে দিলাম মাংসটা কষানোর পর। আগেই বলেছি আজকের গরুর মাংসটা আমি আলু দিয়ে ঝোল করেই রান্না করব। আর এভাবে ঝোল করে রান্না করলে না রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে সকালের কিছু রুটি আমি রেখে দিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য। আমি খাবো অবশ্যই, আপনাদের ভাইয়া তাহা ওরা ভাত খাবে। এই তো এখানে গরুর মাংস সেই সাথে আলু এগুলো ভালোভাবে কষিয়ে এখন এখানে আমি টমেটো আর লবণটা অ্যাড করব। এরপরে ঝোলের পানিটাও অ্যাড করে দেব। আজকে যদিও রান্নাঘরে একটু সকাল সকাল এসেছি, তারপরও রান্নাটা আমি কমপ্লিট করতে পারি নাই।
এখানে ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে রান্নাটা আবার অফ করে তানহার স্কুলে চলে গিয়েছিলাম তানহাকে স্কুল থেকে আনার জন্য। আসলে আমাদের লাইফস্টাইল এরকম, স্কুলটা হওয়া হয়ে যায়, যত বলি গুছিয়ে কাজ করি, সময় মতো কাজ করি। তানহাকে স্কুল থেকে এনে আমি বাকি রান্নাটা কমপ্লিট করেছি। এরপর তাহাকে গোসল করিয়ে দিয়েছি, আমিও দুপুরে নামাজ পড়ে নিয়েছি। এখন দুপুরে খাওয়ার সময়। দেখেন এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। মাশাআল্লাহ, খেতে অনেক বেশি মজা হয়েছিল। বাসার সবাই পছন্দ করেছে, বিশেষ করে তাহার অনেক বেশি পছন্দ হয়েছিল। বলেছিলাম আজকে আমি দুপুরবেলা রুটি খাবো, তাই আমার জন্য কিছু রুটিও নিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।